হ্যালো। হ্যালো। শোনো, আমি ঘর থেকে পালিয়ে এসেছি। কি? কোথায় তুমি? আরে, দরজাটা খোলো তাড়াতাড়ি, আমি তোমার দরজার সামনেই দাঁড়িয়ে আছি। কি? দরজা খুলতে এত সময় লাগে? সরো। তুমি ঘর থেকে পালিয়ে এসছো কেন? আচ্ছা, তুমি কি চাও আমি ওই টাকলুর সাথে বিয়ে করে নি? আরে, তো কি হচ্ছে? চাকরি তো সরকারি চাকরি তো করে। হ্যাঁ, আমি তো পাগল। ঠিক আছে, আমি যাচ্ছি ওই টাকলুর সাথে। মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ির পরিস্থিতি এখন কেমন? কি আর সিচুয়েশন হবে, আমি অনেক চেষ্টা করেছি, তাও বাবা মা মানছে না। নিজেদের জেদ ধরেই বসে আছে। ওনটা বলছে একটা ভিখারির সাথে বিয়ে দেবে, তাও তোমার সাথে কখনো বিয়ে দেবে না। সেই জন্যই তো আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এবার তাড়াতাড়ি ফটোফট চলো, আমরা অন্য কোথাও চলে যাই, না হলে বাবা মা জেনে গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। আমি না সত্যি খুব প্রেশারের মধ্যে আছি, আমি সেই জন্যই তো তোমার কাছে চলে এসেছি। তার মানে আঙ্কেল আন্টি মানেনি? কিন্তু জানো তো লিজ, এরকম পালিয়ে বিয়ে করাটা ঠিক না। তুমি কি একবার ভেবে দেখেছো তুমি চলে গেলে তোমার বাড়ির লোকের অবস্থা কি হবে? তোমার বাবা মার উপর কি বলবে? তুমি বাড়ির বড় মেয়ে, তোমাকে নিয়ে তো ওদের কতই স্বপ্ন। আর এটা করা ঠিক হবে না লিজ। অনেক, তোমার কি মনে হয় আমার বাবা মার কথায় আমি তোমার সাথে সম্পর্কটা ভেঙে দেবো? তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না? আমাদের 5 বছরের সম্পর্ক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবোই না। আর অনেক চেষ্টা করেছি ওদের বোঝানো, ওরা তো মানছেই না। তা এবার আমি কি করব বলো? অনেক, তোমার কি মনে হয় যে আমি ওই রকম মেয়ে নিজের ভালোবাসার জন্য লড়বো না, সহজেই হার মেনে নেবো? আমি ওরকম মেয়ে না, আমি নিজের ভালোবাসার জন্য শেষ পর্যন্ত লড়তে পারি। প্লিজ, আমি জানি তুমি তোমার জায়গায় ঠিকই আছো, কিন্তু এরকম সিচুয়েশনে পালিয়ে বিয়ে করাটা ঠিক না। আর হ্যাঁ, আমি এরকম ভাবে তোমার সাথে পালিয়ে বিয়ে করতে পারবো না। অনেক, তুমি এটা আমার সাথে কেমন ভাবে কথা বলছো? তুমি এমন ভাবে কথা বলছো যে তুমি আমাকে ভালোই বাসো না। আমি তোমাকে নিয়ে আমার ফিউচার দেখে রেখেছি, ভেবে রেখেছি, আর তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছো? প্লিজ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি বলো পালিয়ে বিয়ে করাটা কি ঠিক? তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছে, আর সেখানে তুমি কি করছো? ওনাদের সব স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিচ্ছ। তুমি তো জানোই সমাজে আমাদের ফ্যামিলি, আমার বাবা মার কত সম্মান। এরকম ভাবে পালিয়ে বিয়ে করে আমি ওনাদের সম্মানটা নষ্ট করতে পারবো না। আমি এরকম ভাবে কখনোই বিয়ে করতে পারবো না। একটা কথা বলো লিজ, দুদিন পরে যদি আমাদের ছেলে মেয়েরা এরকম করে, তখন আমরা কি মেনে নিতে পারবো? কিন্তু অনেক, আমি কি করব বলো? এখানে আমার দোষটা কোথায়? আমি তো তোমাকে নিয়ে ফিউচার ভেবে রেখেছি, সারা জীবন তোমার সাথে থাকবো বলে